ইরান ও যুক্তরাষ্ট্রের টানা ৫ মাসের সংঘাত শেষে যখন শান্তির গুঞ্জন বইছে, ঠিক তখনই যুদ্ধের দামামা আরও জোরালো করে হরমুজ প্রণালীতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং ইরানের বন্দর ছেড়ে আসা জাহাজগুলো আটকাতেই হরমুজে অবরোধ জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও অবরোধে সহায়তার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটে যুদ্ধজাহাজগুলো মোতায়েন করা হয়েছে। সেখানে রয়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস রসের নাবিকরাও। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা কড়া অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আমেরিকা আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানের নিরাপত্তা পরিষদের সচিব বাঘের জোলঘাদর জানিয়েছেন, হরমুজ খুলতে হলে মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা বন্ধ, ইরানকে হুমকি না দেয়া এবং ইরানের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি নৌ অবরোধ ও সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্তির দাবিও জানিয়েছে তেহরান। তবে এসব শর্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।